মাওলা পাকের কুদরতে দুইটা পা ছড়াইয়া তরিয়া বলল আল্লাহ মাবুদ রে এই যে তোমার কুদরতে দুইটা পা ধরছি অতক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার আর হইবা না। মাওলানা রুমি বলেন পরের দিন বেলা 10টা থেকে 11টার দিকে আমি যখন গোসলখানায় গেলাম, এই জন্য মাওলানা রুমি বলতেছেন গিলে খুশবে দর হাম্মা মেরুজে, গিলে খুশবে দর হাম্মা মেরুজে রশিদে আজ দস্তে মাহবুবে বদাস্তাম। ও বন্ধু, আমি যখন গোসলখানায় গেলাম আমার এক বন্ধুর মধ্যে দিয়া এক মুঠো মাটি আমার কাছে আসলো। হায় রে, ওই মাটি এত সুগন্ধি, এত মিষ্টি, এত আম্বর, এত সুগন্ধি মাটি জীবনে দেখি না। এবার আপনারা বলুন তো মাটি কি কখনো সুগন্ধি হয়? হয় না। মাটি তো মাটি। মাওলানা রুমি বলেন মাটি সুগন্ধি হইল কেমন? আমার দিলের মধ্যে কেমন যেন আলাদা একটা জজবা পয়দা হয়ে গেল। আল্লাহু আকবার। দেখবেন একটা কথা বলি, যারা নতুন পোশাক নিয়ে আসছে বাজার থেকে কিনে বানা নিয়ে আসছে, এই পোশাক পরার পর কমপ্লিট ডিশ করার পর যারা একটু ওই আপনার খুশবু টসবু সেন্টের লাগায়, একবার ডানের দিকে তাকায় আবার বামের দিকে তাকায়, নিজেকে একটু মোসামুখে লেয়, মনের মধ্যে মশা ওই দিনকে তার শরীরের আমার বন্ধুরা আমার শরীরের টেম্পারেচার আলাদা হয়ে যায়, বেড়ে যায়। কি কথা ঠিক বলছেন না? দেখবে যে নতুন প্যান্ট কিনছে ওদের, এই বাবা নতুন একটা জুতা কিনছে, দামি জুতা, খালি পাও মিলে যায়। বন্ধুদেরকে জিজ্ঞাসা করে দেখ আমার জুতাটা কেমন হয়েছে। বাস্তব কথা বলছি কিন্তু, আর এই কথাটা বোঝার জন্য আলাদা একটা দিল লাগবে। এই জন্য মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাটি আবার খুশবু হয় কেমনে, ঘেরান হয় কেমনে? এই জন্য মাওলানা রুমি মাটির সাথে কথা বলে। কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা ভাই তারা মাটির সাথে কথা বলে বুঝি দেয় না। আমার ভাইরা কোন রাখাল যদি গরু চড়ানোর জন্য যায়, মনের মধ্যে একা একা বসে উনি কল্পনায় কথা বলে। এই জন্য মাওলানা রুমি মাটির সাথে কথা বলছে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? মুফাসসিরিন ইকরাম বললেন ওয়াতাফাক্কাত তাইরা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। শিকারে বলুন আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম বললেন দুইটা পাখিকে আল্লাহ পাক আধ্যাত্মিক জ্ঞান দান করেছিলেন। কয়টা পাখি? একটার নাম হলো হুদহুদ পাখি। হুদহুদ পাখি চিনেন নাকি আপনারা? জি না। কি পাখি? হুদহুদ। আর নাম আমাদের এখন দেশের মধ্যে সে পাখিটা কোথায় চেনেন তো? এই দুইটা পাখিকে আধ্যাত্মিক ইলম দান করেছিলেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামুল লেখেন প্রত্যেকটা মাখলুকাত কথা বলতে পারে, আমরা ওদের ভাষা বুঝি না। এই জন্য মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি দামাত বারাকাতুহু আলিয়া লেখেন কিতাবের মধ্যে লেখেন মাওলানা রুমি তখন মাটির সাথে কথা বলে। আল্লাহু আকবার। সাথে কথা বলে। উনি প্রশ্ন করতেছেন বাবা বদগুপ্তান কে মিশকিয়া আবিরে, বদগুপ্তান কে মিশকিয়া আবিরে কে আজ বুয়ে দিলা ভিজে তুমাস্তাম। ও মাটি তুমি বলো তুমি মিশকো না আম্বর? তোমার মনোহার সুবাসে আমি পাগল হয়ে গেছি, আমি মাতাল হয়ে গেছি। তোমার সুবাসে আমি নিজেকে ধরে রাখতে পারি না, স্থির রাখতে পারি না। এ মাটি তুমি বলো তুমি মিশকো না আম্বর? এই কথা বলার পর মাটি মুস্কি হাসি দিয়া তার জবান খুলিয়া যায়। কোন আল্লাহু আকবার। আমার ভাইরা মাটি যে কথা বলে এক দুনিয়ার কোন মানুষ শুনছে না? না শুনে নাই। আল্লাহ ইলম কোথায় আছে দেখেন। এই জন্য মাটি কিছুক্ষণ পরে জবান খুলিয়া রুমির কথার প্রশ্নের জবাব দিতে শুরু করলেন। কোন আল্লাহু আকবার। মাওলানা রুমির প্রশ্নের
জবাব দিতেছেন, কে দিতেছেন? মাটি। সুবহানাল্লাহ। মাটি বলতেছেন বগুপ্তা মান গিলে নাসি জেবুদাম, বগুপ্তা মান গিলে নাসি জেবুদাম, ওয়ালিকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম, ওয়ালিকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম। ও বরুমি, আসলে আমি মিশবো না, আম্বর না, আমি শুধু একমাত্র মাটি। বলে মাটি আবার সুগন্ধি হইলা কেমনে? এইটা তো কখনো সম্ভব হইতে পারে না, ইতিহাসের পাতায় নাই। এবার মাটি আবার দ্বিতীয়বার প্রশ্নের জবাব দিচ্ছে, বাবা ওয়ালিকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম। ও রুমি, তুমি কি জানো আমি দীর্ঘদিন এক ফুলের বাগানের মধ্যে ছিলাম। আল্লাহু আকবার। ওই ফুলের কলিগুলি জড়িয়া জড়িয়া আমি মাটির উপর পড়তো, নিজেকে মিটাইয়া দিত, মিশাইয়া দিত, শেষ করিয়া দিত। এ রুমি, একটা কথা শুরু করো, আমার শরীর থেকে মাটি যখন, ওই ফুল যখন আমার সাথে একদম মিলে গেছে, মিশে গেছে, আমার শরীর থেকে যে সুগন্ধি দেখছো, এটা আমার না, ওই ফুলের। রুমি, আমি যদি ফুলের বাগানের মধ্যে না থাকতাম, আমি কখনই সুগন্ধি হইতাম না। আল্লাহু আকবার। আমি কি হইতাম না? কেউ যদি কোনোদিন মসজিদই না যায়, তখন কি কেউ মুসল্লি হবে? হ্যাঁ, মুসল্লিকে তখন যখন সে মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই জন্য মাটি ডাকতে বলতেছেন জামালে হামলি শিনি দরমানা আসর করদ, ওয়াগার না মান্না হামাকা কম কি হাসতাম, ওয়াগার না মান হামাকা কম কি হাসতাম। ও মাটি, আমি যদি দীর্ঘদিন ফুলে, ওই আমার গা, আমি যদি ফুলের বাগানে না থাকতাম, তাহলে আমার গাও দিয়ে কখনো সুগন্ধির আসর বের হতো না। এ মাওলানা রুমি, একটা কথা তুমি মনে রাখিও, আরে রুমি, আমার থেকে যে সুগন্ধি পাইছো, এটা আমার না, ওই ফুলের। আল্লাহু আকবার। আমি যদি ফুলের বাগানে না থাকতাম, আমি আগের যে মাটি, ও মাটি হইয়া যাইতাম, আমি কখনো সুগন্ধি পেতাম। ঠিক। আল্লাহু আকবার। আল্লাহ, এ আমার মহাব্বতের বাবা। আচ্ছা বলুন তো, মাটি তখন ফুলকে জিজ্ঞাসা করছে, ও ফুল, তুমি ফুলে ফুল হইয়া কত সময় থাকো? ফুল তখন চোখের পানি ফেলিয়া কান্দে আর ডাকটা কয়, বন্ধুরে, আমি তো দীর্ঘ সময় থাকতে পারি না। এই জন্য মাওলানা রুমির জবান থেকে এই ফুলের কথাগুলি বের হয়। আল্লাহু আকবার। ফুলের জবান খুলে গেছে। এই আমার মহাব্বতের বাবা। এই জন্য ফুলকে তখন জিজ্ঞাসা করতেছিল, বেশানু হাফেজে কত গুইয়াম কেগুল তাজা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগার নমি মানাদ। ও হাফেজে সিরাজে, আমি তোমাকে বলছি, ফুল দীর্ঘদিন টাটকা থাকে না, বাগানে সব সময় থাকে না। যদিও বাগানে ফুল ফুটিয়া থাকে এক রাত, দ্বিতীয় রাত্রে আর রবে না। এ যুবকের দলেরা, তোমরা বলো, ফুল বাগানে কত সময় ফুটিয়া থাকে? এক রাত, দ্বিতীয় রাত্রি ফুল থাকে না। এই জন্য বলতেছেন বাবা, গুল আলগু সানজুদা গাছটা তরুতা যার নামি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগার নমি মানাদ। ফুল যখন মাটিতে ছড়িয়ে পড়ে, এবার বলেন তো, মাটিতে ছড়িয়ে পড়া অবস্থায় কত সময় টাটকা থাকে? আগার মানাদ সবে মানাদ, সবে দিগার নমি মানাদ। ও বন্ধু, ওই ফুল বন্ধুরা আমার দীর্ঘ সময় মাটিতে পড়িয়া টাটকা থাকে না। যদিও থাকে এক রাত, দ্বিতীয় রাতে আর পাবা না। হামেশা ইজ্জতে মেহমা বলে কানা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগার নমি মানাদ। চিৎকারে বলেন আল্লাহু আকবার।